হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না। শরীরটা ভীষণ কি বলবো, খারাপ। তো তোমরা সবাই ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আর আমার পাশে সবাই থেকো। তোমাদের সাহায্য ছাড়া এগোতে একদমই পারবো না বন্ধুরা। তোমরা প্লিজ একটু সাথে থেকো। হয়তো ভালো পারি না, হয়তো এই প্রথম তো তোমরা সাথে থাকলে নিশ্চয়ই সমস্ত বাধা বিপত্তি পার করে দিতে পারবো। তো আজকে দেখো রান্নাঘরে এসেছি। আজকে রান্নাবান্নার থেকে ছুটিই বলতে পারো। তার কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়িতেও নেই, আর ছেলের নিমন্ত্রণ আছে, ওর ছেলে সেখানে যাবে। তাই জন্য সকালের মতন এখন করছি সিদ্ধ ভাত। আলু পেঁপে কেটে দিলাম, আর এই ডিম দুটো সিদ্ধ বসাবো। আজকে এই সিদ্ধ আর আলু পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত হবে। তো সকালবেলা এই দিয়ে আমি আর ছেলে খেয়ে নেব। আর ছেলের দুপুরে নিমন্ত্রণ আছে, ওখানে যাবে। আর তোমাদের দাদা ভাইয়েরও নিমন্ত্রণ আছে, ও সেখানে গেছে, সকালবেলায় চলে গেছে। তাই জন্য আজকে আমার আর আমি দুপুরবেলায় ভাতটাই থাকবে। দুপুরবেলা একটা অমলেট করে নেব, ওই দিয়েই খাবো। তাই এই দিয়েই হয়ে যাবে। আর প্রেশারে সিটিটা দিলেই হয়ে যায়। প্রেশারে তো ভাত বসালে দু মিনিটের ব্যাপার। আর কথাগুলো না সকাল, আর আজকে তোমার ঘরে ঝুল টুল বাড়ি দেবো। তার কারণ সামনে পুজো, তার জন্য ঝুলমুল ঝাড়তে হবে। আর এই লেবুগুলো আমি গাছের থেকে তুলে নিয়ে এসেছি। আর সকালবেলা স্নানটা করিনি, তার কারণ আজকে ঝুল ঝাড়বো, রান্নাঘর বড় ঘরে ঝুল ঝাড়বো, তার জন্য আজকে আমি স্নানটা করিনি। আর এদিকে বাসি বিছানাটাও পড়েছিল, বিছানাটাও গুছিয়ে নিলাম। আর বাসি বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এখন তারপরে ছেলে পড়তে গেছে, ও পড়ে আসলে তারপরে ওই দুটো শাড়ি দিয়ে গেছে, ওই শাড়ি দুটো আমি শাড়ির পাল লাগাবো। ছেলেও পরে চলে এসছে। আর এদিকে ছেলেকে বললাম, বাবাই ধরো শাড়ি দুটো। আমি শাড়ি দুটো দেখি একটু কাটতে হবে কিনা, ব্লাউজ পিস আছে কিনা। তো কেটে তারপরে আমি আমাদের খাওয়া দাওয়া করব। ভাত ওইদিকে হয়ে গেছে। এবার এই ছেলের এই শাড়ি দুটো ধরে দিতে বললাম। শাড়ির মাপটা নিচ্ছি, ব্লাউজ পিস আছে কিনা। তো ব্লাউজ পিস আছে, কাটতে হবে। তো খাওয়া দাওয়া করে এই শাড়ির পাড়গুলো সেলাই মেশিনে লাগাবো। আর এবার ছেলেকেও খাওয়াবো, নিজেও খাবো। আমার ভিডিওটা কেমন